বাসায় যদি মুরগির মাংস থেকে থাকে আমার আজকের রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে এত সহজভাবে তাওয়া কাবাবের রেসিপি শেয়ার করেছি যেটা যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবেন, আর সেই সাথে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এখানে মাঝারি সাইজের 4টা শুকনা মরিচ নিয়েছি, সাথে নিয়েছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ আস্ত জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। পরিমাণটা উপরে আমি উল্লেখ করে দিয়েছি। কম আঁচে সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন ভাজা ঘ্রাণ বের হবে কিন্তু পুড়ে যাবে না, এই লেভেলে নামিয়ে নিয়ে এই যে পাউডার করে নিয়েছি। হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। বাসাতেই কিমা করে নিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা কিমাটা দিয়েও রান্নাটা করতে পারবেন, আবার নিজের পছন্দ মতো অন্য যে কোনো মাংস দিয়েও রান্না করা যাবে। এর সাথে দিয়ে নিচ্ছি উঁচু উঁচু 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম বাসায় না থাকলে না দিলেও চলবে, তবে দিলে খেতে বেশি মজা হবে। একটু আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে নিচ্ছি, আর তার সাথে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ সাধারণ লবণ বা লবণ নিজের স্বাদ অনুযায়ী। 2 টেবিল চামচ টোস্টের গুঁড়া দিয়েছি, চাইলে এখানে বাজারের কেনা ব্রেড ক্রাম্পও ব্যবহার করা যাবে। আর সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ ফ্যাটানো ডিম। সবগুলো উপকরণ খুব চেপে চেপে একদম নরম করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা উপকরণ যেন মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এটা খেয়াল রাখতে হবে। এরপর হাতটা ভালো করে ধুয়ে তেল মাখিয়ে এই যে পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। চাইলে কাটলেটের মতো চ্যাপটা চ্যাপটা করেও বানানো যায়, তবে তাওয়া কাবাবটা একটু মুঠি করে লম্বা লম্বা করলে দেখতে বেশি ভালো লাগে, এ কারণে আমি ওভাবেই বানিয়ে নিয়েছি। এই যে দেখছেন এমন হয়েছে। এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, নিজের পছন্দ মতো যে কোনো সময় ভেজে খেতে পারবেন। তবে তাওয়া কাবাবটা আমার কাছে সাথে সাথে খেতে বেশি ভালো লাগে, তো আমি সবগুলো এখনই ভেজে দেখাচ্ছি। এখানে মোটা একটা তাওয়া নিয়েছি, লোহার তাওয়া। ওটার উপরে সামান্য একটু তেল স্প্রে করে দিয়ে আবার ব্রাশ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তাওয়াটা যখন সামান্য হালকা একটু গরম হয়েছে ওই অবস্থায় কাবাবগুলো দিয়ে একেবারে কম আঁচে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিতে ভুলবেন না। একবার উল্টে দিয়ে অন্য পাশটাতেও একটু তেল স্প্রে করে দিয়েছি। আপনারা চাইলে এই কাজটা ব্রাশ দিয়েও করে নিতে পারবেন। কম তেলে রান্না করলে এই খাবারটা খেতে বেশি মজা হয়। এটা রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে যেমন ভালো লাগে ঠিক তেমনি শুধু খেতেও অনেক মজা।